আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। তবে আজকেরটা একটু অন্যরকম। আজকে একটু আমি হেলদি টেস্টি কিছু বানানোর চেষ্টা করছি। এর জন্য আমি নিয়েছি অল্প পরিমাণ করে সমস্ত কিছুই, যেমন ছোলা নিয়েছি, বাদাম নিয়েছি, এছাড়া নিয়েছি গোটা মুগ ডাল এবং নিয়েছি তার সাথে সাথে সয়াবিনের বিচি। মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো এবার দেখুন, এটা কিন্তু এখনও একটু দানা দানা আছে। আমি আর একবার মিক্সিতে কিন্তু একেবারে পেস্ট করে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একবারে কেটে রাখা, একবারে কুচি কুচি করে কেটে রাখা, এই চলে গেল এর মধ্যে গাজর কুচি, এর মধ্যে একটা পেঁয়াজ কুচি। আর আমি এর মধ্যে এটা যখন পেস্ট করি তার মধ্যে কিন্তু আমি সামান্য লঙ্কার গুঁড়ো এবং জিরা মশলা গুঁড়ো দিয়েছি। তাও আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আদা বাটা। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দিয়েছি, তবে সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। চলুন ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে হাতা বা খুন্তি দিয়ে কিন্তু ভালো মতো এটাকে ছড়িয়ে নিতে হবে। তো এরকম হেলদি টেস্টি খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো এটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে দিয়েই কিন্তু গরম করে নিচ্ছি। এবার কিন্তু আমি এটাকে একবার উল্টিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কিন্তু একটা থালার মধ্যে উল্টিয়ে নিয়েছি। একা ভিডিওটা করছি আমি, সেই জন্য কিন্তু দেখাতে পারলাম না। তো আমি কড়াইতে আবার এটা উল্টো দিকটা ভাজতে দিয়েছি। এটাকে আমি আর 1 থেকে 1.5 মিনিট ভাজবো, কারণ একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু এটার গন্ধ আসতে পারে। তো দেখুন, এটা কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট। আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে ক্ষীরা, আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সস। তো আমার কিন্তু তুলতে গিয়ে সামান্য একটু ভেঙে গেছে, যাই হোক। তো দেখুন আজকে আমার সন্ধ্যার টিফিন কিন্তু একদম রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।